রাসূল হাদিসের মধ্যে বলেছেন এরকম বহুত লোক কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু আমি নবী, আমার কাছে সংবাদ পাঠানো হবে আমার পরে তারা বিভিন্ন ধরনের মত আর পথকে পালন করেছে, এদেরকে আমি হাউজে কাউসার থেকে দূরে সরাই দেব। আমার নবী হাদিসে বলেছেন বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত তো ৭৩ দলে বিভক্ত হবে। আর ৭৩ দলে বিভক্ত হয়ে প্রত্যেকেই কি বলবে? তারা প্রত্যেকেই নাকি জান্নাতি দাবি করবে। নবী বলেন না না, শুধু একটা দলই জান্নাতে যাবে। কিলা ওমান হিয়া রাসূলুল্লাহ, বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই সমস্ত দল নামাজি, গাজী, হজকারী, যাকাত দেনওয়ালা সবই ঠিক আছে, সবাই ইমানদার দাবি করেছে, কিন্তু না আমি নবীর মতের উপরে যারা ছিল তারাই জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আজকে চিন্তা করেন, এক নারী কমিশন ইসলাম বিদ্বেষী আল্লাহর কোরআন আয়াতের সাথে সাংঘর্ষিক করে মানুষকে দেখাচ্ছে নারীদের অধিকার। তো প্রশ্ন হলো, আল্লাহর কোরআন কি নারীর অধিকার বুঝেন না বুঝেন নাই? কথা বলেন। এই জন্য বলে ওলামায়ে কেরাম শিরক দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবার। মানে ছোট শিরক, বড় শিরক। বড় শিরক কোনটা? আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে কাউকে অংশীদার করা, যে আল্লাহও সৃষ্টি করতে পারে, আমিও করতে পারি, উমুকে করতে পারে, এটাকে বলে শিরকে আকবার। শিরকে সগীর, আসগর, ছোট্ট শিরক কোনটা? বলে আমার আল্লাহও দেয়, আমার বাবাও দেয়। আল্লাহই দেয়, তবে ব্যবসা বাণিজ্য না হলে কেমনে হবে? আল্লাহই দেয়, টাকা না হলে কেমনে হবে? এগুলো হচ্ছে শিরকে সগীর, ছোট্ট শিরক করা। বলেন আমাদের চলাফেরার মধ্যে আমরা এরকম আকীদা করি না? করি না? মুহতারাম, বলছিলাম ঈমান এমন এক জিনিস, ঈমান যদি আপনার মোকাম্মল না হয়, ভিতরের আমল যদি ঠিক না হয়, বাহ্যিক আমল আপনাকে আগাইতে পারবে না। বাহ্যিক আমল আপনাকে আগাইতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল সুন্দর না হয়, তার বংশ, তার ক্ষমতা, তার বিভিন্ন ধরনের সহযোগিতা, তার বিভিন্ন বন্ধু বান্ধব কেউই তাকে আগাইতে পারবে না। কেন? তার আমল ঠিক নাই। আর আমল ঠিকের একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমার অন্তর, আমার ভিতরের আমল, আমার আকীদা যেন ঠিক থাকে, ঈমান যেন অটল অবিচল থাকে। কেন এই কথা বলছি? অদূর ভবিষ্যৎ আসতেছে, যে অবস্থায় আপনার আমার সামনে বিভিন্ন ধরনের হালত হবে, কিন্তু আপনি মনে করবেন এটা যেহেতু নামাজের অংশ না, এটা যেহেতু আমার এলাকার অংশ না, এটা যেহেতু আমার ঘরের অংশ না, এটা যেহেতু হজ না, যাকাত না, আমার মনে কথা বলতে হবে না, এটা আমার চিন্তার বিষয় না। এরকম অনেক কাজ সামনে আসবে, আপনি জানবেন না, বলবেনও না। অথচ ওই বিষয়ে প্রতিবাদ না করার কারণে আপনার ঈমান কমে গেছে, ওই বিষয়ে আপনি বিশ্বাস করার কারণে ঈমান চলে গিয়েছে, ওই বিষয়ে প্রতিবাদ না করার কারণে আপনার ঈমান মোকাম্মল হয় নাই। কেন? আপনি মনে করেছেন এটা সঠিক মনে হয়। এজন্য আল্লাহর কোরআন বলে, যে ব্যক্তি ঈমানকে এনেছে আর শরীয়তের বিধানের উপর অটল অবিচল থেকেছে, তার জন্যই আসমানের ফেরেশতা মৃত্যুর সময় আয়েশা কালেমা তালকিন করবে। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মৃত্যুর সময় আমার আপনার ঈমানের সাথে মৃত্যু হবে, এটা চাই না? চাই না? তো মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে চাই, কার ঈমান নিয়ে মরতে পারবে? এটা তো কোরআন বলে দিয়েছে, হাদিসে বলে দিয়েছে, কোরআন স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। যে ব্যক্তি জীবনের শুরুতে ঈমান এনেছে, মুসলমানের সূত্রে হোক অথবা অমুসলিম, ইসলাম গ্রহণ করার কারণে হোক, যে ঈমানকে এনেছে এটার উপর অটল অবিচল ছিলে, ঈমানের বিশ্বাস ইসলামের বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ পার্থক্য করে নাই, যে এই বিশ্বাসের উপর শুরু থেকে শেষ পর্যন্ত অটল অবিচল ছিল, তার জন্য আল্লাহ আসমান থেকে মৃত্যুর সময় ফেরেশতা পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। কেন? যখন মৃত্যুর সময় চলে আসবে, দুই ধরনের ফেরেশতা আসে। কয় ধরনের? একটা আসছে জাহান্নামের ফেরেশতা, আর একটা জান্নাতের ফেরেশতা। যেই লোকটা দুনিয়াতে ঈমান মুসলমানের কথা বলেছে, মুনাফিকের কাজ করেছে, ঈমান ইসলামের কথা বলেছে, আকীদা লালন করেছে পশ্চিমা সংস্কৃতির, আকীদা লালন করেছে ইহুদি খ্রিস্টানদের মতো, আকীদা লালন করেছে হিন্দুবাদীদের মতো করে, আকীদা লালন করেছে ইসলামের বহির্ভূত করে, সে বাহ্যিকভাবে লেবাসে তো ইসলাম দেখা যায়, ভিতরে তো ইসলাম নাই, সে হচ্ছে আস্তা মুনাফিক। এজন্য বলছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টা? কথা বলেন না। মুনাফিক কাকে বলে? বাহ্যিকভাবে ইসলাম দেখা যায়, লেবাস সুরত ইসলাম, ভিতরের মধ্যে ইসলাম নাই, ঈমান নাই। এটা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে।
ওইদা তুমি না খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয়, ওইদা তুমি না, যখন আমানতকে রাখা হয় খানা কি করে, সে আমানতের খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা খলাফা, আর যখন কোনো ওয়াদা করে তখন ওয়াদাকে ভেঙে ফেলে। এগুলো হচ্ছে ছোট্ট কিছু আলামত, যে আলামতগুলা দ্বারা বোঝা যায় তার বাহিরে তো এক জিনিস, ভিতরে আরেক জিনিস। কেন? মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, আমি তো আপনার সাথে আছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ইসলামের সাহাবীদের সাথে, নবীর সাথে মুনাফিকরা আসতো, বলতো আমরা তো ঈমানদার। আর ওইদা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের ওই নেতা খেতার সাথে মুনাফিকরা যাইতো, বলো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। তার মানে দেখেন, মুনাফিকদের আচরণ ছিল বাহির এক জিনিস, ভিতরে আরেক জিনিস। বাহিরের আমল এক জিনিস, ভিতরে আরেক আমল জিনিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে ইমানের মজলিসে ঠিকই মিলতো, কিন্তু ওদিকে আবার কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, ইসলামের দুশমনের সাথে মিলতো। তাহলে বোঝা গেল ইমানদার এক জিনিস, মুনাফিক আরেক জিনিস। মুনাফিক হচ্ছে যে বাহিরে তো দেখায় ইসলাম আর মুসলমানের সাথে আছে, আমলও ইসলামের মতো, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকি করে, বাহিরে গিয়ে মানুষের সাথে শত্রুতা করে, ইসলাম বিদ্বেষী কাজ করে। এই দুই শ্রেণীর জন্যই মৃত্যুর সময় দুই ধরনের ফেরেশতা আসে। খেয়াল করবেন কথা, যেই শ্রেণীটা ভিতরে বাহিরে এক ধরনের, তার প্রকাশ্য অপ্রকাশ্য আমল এক, মৃত্যুর আগে ইমানের উপর অটল অবিচল ছিল, মৃত্যুর সময়ও ছিল, ইসলামের বহির্ভূত আকীদা পোষণ করে নাই, সব সময় সত্যের উপরে ছিল, তার জন্য আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর কোরআন বলেন, যেই ব্যক্তিটা এই কথা বলেছে জীবনের শুরুতে, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, আর মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর অটল অবিচল ছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা মৃত্যুর সময় নাজিল হয়ে যায়। ফেরেশতা এসে তাকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও দুনিয়ার ইমানদার, তোমার সামনে বিভিন্ন ধরনের অবস্থা এসেছিল, তুমি আল্লাহর অবাধ্য করো নাই, নামাজ পড়েছো, ইমানের উপর অবিচল ছিল, ইসলামের সাথে ছিলে, মুসলমানের সাথে ছিলে। আজকে মৃত্যুর সময় তোমার কোনো টেনশন নাই, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে তোমার ইমানকে হরণ করতে পারবে না। আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাব। ফেরেশতা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। রূহ কবজ হবে এমন অবস্থায়, তার সামনে জান্নাতকে আল্লাহ তাআলা বাসমান করে দিবেন। তার রূহ যাচ্ছে, দুই চোখকে আল্লাহ জান্নাতের সামনে উপস্থাপন করে দিয়েছে। আর যেই লোকের বাহিরে এক ধরনের, ভিতরে আরেক ধরনের, আকীদা ঠিক ছিল না, কিন্তু ইসলাম মুসলমান, নামও মুসলমানের মতো, চলাফেরাও সব কিছু, কিন্তু আমল ঠিক নাই, আকীদা ঠিক নাই, ইমানের উপর অটল অবিচল ছিল না, সে বিভিন্ন ধরনের জাহেরি আসবাবকে দেখে ওটার সাথে মায়েল হয়ে গিয়েছে। শুনেন, আকীদার কথা বলছি। নামাজ তো সবসময় পড়েন, নামাজের 13 ফরজ, ভিতরে 6 ফরজ, বাইরে 7 ফরজ, নামাজের 14টা ওয়াজিব, 19টা ভঙ্গের কারণ, সবই ঠিক আছে। কোরআন তেলাওয়াত করছেন, চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, শান্তিতে আছেন। না না, আকীদাকে শিখতে হবে, আকীদাকে শিখতে হবে। আপনার সামনে ইমান বহির্ভূত কাজ হচ্ছে, আপনার সামনে মানুষ ইমানের বহির্ভূত কাজ করছে, আপনি কোনো কুণ্ঠবোধ করছেন না। কাল কিয়ামতের ময়দানে আপনি কি আসলেই জান্নাতের রাস্তার উপর আছেন কিনা, এটা কিয়ামত ছাড়া তো মাপাই করা যাবে না।